দেখছেন বার্তা এক নজর। হুগলি জেলার দামাল বাংলার পক্ষ থেকে আইনি সচেতনতা শিবির শিবপুরে। রাজ্য জুড়ে যখন সাধারণ মানুষের মধ্যে এনআরসি ও সিএ নিয়ে আতঙ্ক চলছে, ঠিক সেই সময় তখন মানুষের পাশে দাঁড়ালো হুগলি জেলার দামাল বাংলা স্বেচ্ছাসেবকরা। এদিন বাঁশবেড়িয়া পৌরসভা 11 নম্বর ওয়ার্ডের শিবপুর গান্ধী কলোনির দুর্গা মণ্ডপের সামনে এক আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এদিন এলাকার সমস্ত বাসিন্দাদের নিয়ে এই শিবিরের আয়োজন। উপস্থিত হয়েছিলেন আইনজীবী, লেখক, কবি ও সাহিত্যিক মানিক ফকির। তিনি সাধারণ মানুষের কাছে সিএ ও এনআরসি নিয়ে বক্তব্য রাখলেন। উপস্থিত হয়েছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, জেলা পরিষদের সদস্য ও গোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, ওই ওয়ার্ডের কাউন্সিলর মনিরা খাতুন, কাউন্সিলর বৃন্দাকণা দাস, এছাড়াও তৃণমূল নেতা আক্তার রহমান, ইন্দ্রজিৎ ব্যানার্জি, কেশব দাস, পার্থ মজুমদার সহ আরো অনেকে। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর। আমি 10 লাখ টাকা পর্যন্ত ফাইন, 7 বছর পর্যন্ত জেল, তারপরে বুঝবে 3 মাস আগে আইনটা হয়েছে। আমি বিজেপির সাংসদ থেকে অসিত সরকার আমার বন্ধু, আমি খুব বলেছি তোরা প্রতিবাদ কর, ওরা করেনি, আইন হয়ে গেছে। ওই আইনটার পরশু দিন রুল বেরোলো, যেই রুল বেরোলো সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা শুরু হয়ে গেল। কত ডেঞ্জারাস মামলা! যার শাশুড়ি ইন্দিরা গান্ধী, যার বর দেশের প্রধানমন্ত্রী ছিল, যার ছেলে রাহুল গান্ধী, সে নাকি পাসপোর্ট ভিসা নিয়ে এসেছিল, কিন্তু আবেদন করার সময় কিছু একটা ভুল ছিল। তখন তো বিরাট পাওয়ার, আমাকে সই ফই না করে হয়তো হয়েছিল, এখন মামলা হয়ে গেল। তাহলে আপনাদের কি করতে পারে? এই দেখুন, একটা গোপন রিপোর্ট প্রতিটি রাজ্য সরকারকে চিঠি দিয়েছে, এই 4.5-5 কোটি মানুষকে ধরে নিতে হবে। এই দেখুন, এটা আমরা অনেক গোপনে জোগাড় করা, বুঝতে পারছেন? দেখুন, সই করছে ওই আইনটা, ওই আইন অনুযায়ী। আইনে হিন্দু মুসলমান নেই, মুসলমানদেরও তাড়াচ্ছে। একটুও ভালোবাসো তাহলে বর্ডারটা একবার খুলে দিয়ে দেখো, 15 দিনের জন্য বর্ডার খুলে দাও। যে মানুষগুলো এসছে, যে মানুষগুলো রক্ত দিয়ে, মাংস দিয়ে, ভালোবাসা দিয়ে ভারতবর্ষটাকে তৈরি করেছে, জেল পরিষ্কার করেছে, পাথর ভেঙেছে, ব্রিজ করেছে, পুরো ভারত এখন উন্নতি হয়ে গেছে। এখন বলছে এদের রাখবো না, এদের খাওয়াবো না, এদেরকে কৃতদাস বানাবো। আপনারা খুলে দাও, দেখো। দেখুন গল্পটা কোথায়, কেউ যদি একটু, এই ভারতবর্ষের প্রকৃত মানুষ যারা, এই ভারত মানে অখণ্ড ভারত, যেটা আসল ভারত, সেই ভারতে যে আসল মানুষ যারা, তারা আমার সামনে বসে আছেন। কিন্তু শয়তান লোক রাজনৈতিক ক্ষমতার জোরে আপনাদের বলছে যে এরা কৃতদাস হবে। আমাদের দেশে কৃতদাসের আইন হয়ে গেছে। স্বাধীনতার সময়, সেই সময় বলেনি, 50 সালের আগে বাংলা চলে এসেছিল। তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসডিও, বিসডিও, নেতা, মন্ত্রী হয়ে গেল। এবার বললো যে তোমরা ধীরে ধীরে এসো। পরে যারা ধীরে ধীরে এসছে, 50 সালে এমন কিছু আইন করে নিয়েছে, এবং 50-52 সালে যারা এসেছে তারা সবাই শেষ। আমি সেটা দেখাবো। এবার ঘটনা হচ্ছে, এতদিন ধরে আমাদের দেশে যে ভোটার কার্ড নাম হতো, সেটাকে একটা রেশন কার্ড থেকে ভোটার কার্ডে নাম হতো, ভোটার কার্ড থেকে পাসপোর্টে নাম হতো। সংবিধানে কি লেখা আছে সেটা লক্ষ্য রাখতো না কোন সরকার। এখন এরা বলছে
নরেন্দ্র মোদী বলছে আমরা সংবিধান দিয়ে অবৈধদের তাড়াবো। নির্বাচন কমিশন বলছে সংবিধানের 326 নম্বর ধারা দিয়ে আমরা এসআইআর করব। এই 2002টা কিন্তু এসআইআর নাগরিকত্বের ভিত্তিবর্ষ নয়। অনেকে হয়তো 2000 সালে এসছে, সে ওপার থেকে পাসপোর্ট ভিসা করে এসছে, এখানে পয়সা খরচ করে সে ভোটার কার্ডের নাম তুলেছে, তাহলে কি সে নাগরিক হয়ে গেল? না, হলো না। তাহলে 2002টা নাগরিকত্বের ভিত্তিবর্ষ নয়, নাগরিকত্বের ভিত্তিবর্ষ 1948 সালের 19 জুলাই। এই যে রোহিঙ্গা বলি আমরা চালাকি, ওদের ছিল, ওরাও বাঙালি, ওরাও হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, ওদের নাগরিকত্বের ভিত্তিবর্ষ ছিল 1823। 200 বছর আগেকার কাগজ দেখাতে পারেনি বলে ওদের 7,000 জনকে গলা কেটে গুলি করে মেরে দিয়েছিল, 336টা গ্রাম পুড়িয়ে দিয়েছিল। ওরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছে, আমাদের একটু আশ্রয় দেওয়া। বাংলাদেশ 12 লক্ষ মানুষকে আশ্রয় দিয়েছে। ভারত 26,000, কেউ বলে কোন তথ্য দেখা যায় 40,000 মাত্র।